ওয়েলকাম আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয় মঞ্চ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন এক অজানা দেবীর ক্রোধের কাহিনী। কিভাবে তিনি নিরীহ নারীদের শরীরে তার অভিশাপ বপন করতেন। জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প শিলাবতীর অভিশাপ। প্রধান চরিত্রে কুন্তলা, অঞ্জলি, ভাগীরথী এবং শৈলা। গল্প পাঠে এবং সমস্ত পুরুষ চরিত্রে আমি অভিজিৎ। কুন্তলা, ভাগীরথী, অঞ্জলি এবং শৈলার চরিত্রে দেবশ্রী। শুরু হচ্ছে শিলাবতীর অভিশাপ। শ্রাবণের শেষ বিকেল। আকাশে ঘন মেঘ, কিন্তু বৃষ্টি থেমেছে। মেঠো পথের কাদায় পা ডুবিয়ে কুন্তলা হেঁটে চলেছে। তার কাঁধে ঝুলছে এক মোড়কে মোড়া একটি কাপড়, নিজের হাতে বোনা 20 হাত শাড়ি। আজ অমাবস্যা, আর কাল থেকে শুরু হবে শিলাবতী দেবীর বাৎসরিক পূজা। এই শাড়ি দিয়েই কুন্তলা দেবীর কাছে নিজের বাসনার কথা জানাবে। কত লোকেরই তো দেবী মুখ তুলে চেয়েছে, নিশ্চয়ই কুন্তলাকেও তিনি ফেরাবেন না। কুন্তলার বয়স 27, কিন্তু চোখে মুখে ক্লান্তির ছাপ 35-এর। বিবাহের 8 বছর হল, এখনো মাতৃ সুখ অজানা। শ্বশুরবাড়ির ঠাট্টা, প্রতিবেশীদের করুণ দৃষ্টি সবই সে সহ্য করেছে। শেষ ভরসা এই শিলাবতী দেবী। লোকমুখে শোনা, যেসব নারীর সন্তান হয় না, তারা যদি অমাবস্যার সন্ধ্যায় দেবীকে নিজের হাতে বোনা শাড়ি নিবেদন করে, তবে দেবী কৃপা করেন। কিন্তু সাবধান, গ্রামের বুড়ি ভাগীরথী বলেছিল, শিলাবতীর মন্দিরে সন্ধ্যের পর যেও না। দেবী তখন আরাধনা গ্রহণ করেন না, এবং যে বাড়িতে নিষ্ফলা নারী থাকে, দেবীর রাগ তার উপর 100 গুণ বাড়ে। কুন্তলা ঘড়ি দেখল, বিকেল 5টা। সময় খুব কম, পথও দীর্ঘ। পাড়ার বাইরের শিমুল বন পেরিয়ে শিলাবতী নদীর ঘাটে পৌঁছাতে হবে। মন্দির তো সেখানেই। হঠাৎ পেছন থেকে ডাক, কুন্তলা দে। কুন্তলা পেছন ফিরে তাকাতেই দেখল অঞ্জলি, পাড়ারই এক যুবতী, যে গত বছর বিয়ের পরই সন্তান সম্ভবা হয়েছে। তার পেটটি বেশ গোল হয়ে উঠেছে, মুখে এক গর্বের হাসি। অঞ্জলি বলল, এই সাজের সময় ওদিকে কোথায় যাচ্ছেন? শিলাবতীর মন্দিরে নাকি? কুন্তলা মাথা নেড়ে সম্মতি জানালো। অঞ্জলির চোখে একটু কৌতূহল দেখে বলল, আপনারও তো শিগগিরই হবে। তাকে থামিয়ে অঞ্জলি বলল, আমার মায়ের একটা টোটকা আছে, শুকনো আমলকির গুঁড়ো দইয়ের সাথে খেলে। কুন্তলা থামিয়ে বলল, তোমার মা ভাগ্যবতী, আমার জন্য দেবীর কৃপাই যথেষ্ট। বিরক্ত মনে সে পা বাড়ালো। অঞ্জলির ডাক দূর থেকে ভেসে এলো, সন্ধ্যার আগে ফিরবেন শিলাবতীর মন্দিরে সন্ধ্যের পর। কথাটা বাতাসে মিলিয়ে গেল। শিমুল বনে ঢুকতেই আলো কমে এলো। গাছের ফাঁকে ফাঁকে পরন্ত সূর্যের রাঙা আভা যেন রক্তের ছোপ। বনের পথে কাঁটা ফুটল কুন্তলার পায়ে। সে থামল, রক্তমাখা পা দেখল। কোনো বাধাই আজ তাকে থামাতে পারবে না। সে এগিয়ে চলল। বনের শেষ প্রান্তে শিলাবতী নদী, জলের রং কালচে স্থির। ঘাটের পাশে ছোট্ট মন্দির, চারচালা, প্রাচীন, দেওয়ালে শ্যাওলা। মন্দিরের ভেতরে শিলাবতী দেবী, কোষ্ঠী পাথরের মূর্তি, চোখ বন্ধ, ঠোঁটে এক রহস্যময় হাসি। মূর্তির গায়ে গহনা নেই, পরনে এক টুকরো ছেঁড়া কাপড়। কুন্তলা নতজানু হয়ে প্রণাম করল। তারপর সযত্নে শাড়িটা বের করে মূর্তির সামনে রাখল। মোমবাতি জ্বালালো, ধূপের গন্ধে ঘর ভরে গেল। কুন্তলা ফিসফিস করে বলল, মা, একটি সন্তান দাও, একটি জীবন্ত শিশুর কান্না শুনতে দাও আমার উঠানে। মা,
তুমি তো সবার জন্য ভাবো, তুমি তো সবার মা। তাহলে কেন আমি সন্তানের সুখ থেকে বঞ্চিত আজও মা? বলো মা, বলো। ঠিক তখনই মন্দিরের পেছন থেকে একটা শব্দ এলো। কুন্তলা চমকে ফিরে তাকালো। কিছুই দেখতে না পেয়ে সে ভাবল হয়তো বাঁদর, কিন্তু ঘড়িতে দেখল সন্ধ্যা 6টা বেজে গেছে। অমাবস্যার অন্ধকার নেমে এসেছে দ্রুত। ফেরার পথ অন্ধকারে ডুবে যাবে। সে বের হবার চেষ্টা করতেই দেখল মন্দিরের দরজা নিজে থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। কুন্তলা দৌড়ে গিয়ে দরজা ধরে টান দিল। দরজা শক্ত হয়ে গেছে, যেন কেউ বাইরে থেকে চেপে ধরেছে। পেছন থেকে একটা মিষ্টি কিন্তু ঠান্ডা গলা বলল, এত তাড়া কিসের যাওয়ার? কুন্তলা শিউরে উঠে ফিরে তাকালো। মন্দিরের অন্ধকার কোণে দাঁড়িয়ে এক নারী, পরনে ভিজে মাটি রঙের শাড়ি, গায়ে জড়ানো একটি সাদা চাদর, কিন্তু তাতে মৃত পোড়ার ঘ্রাণ। তার চুল ভিজে, মুখ ফ্যাকাশে, কিন্তু চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। পেটটি সামান্য উঁচু, যেন গর্ভবতী। তুমি তুমি কে? কুন্তলা জিজ্ঞেস করল। মেয়েটি হাসল এবং বলল, আমি এই মন্দিরের রক্ষক। আমার নাম শৈলা। তুমি দেবীর শাড়ি এনেছো দেখছি, খুব সুন্দর বুনন। কুন্তলা স্বস্তি পেল। আমি এখন যাব, অন্ধকার হয়ে আসছে। শৈলা বলল, অন্ধকারে এই বন পার হওয়া বিপদজনক, বিশেষত আজকের রাতে। আজ অমাবস্যা, আর শিলাবতী দেবী সন্তানহীনা নারীদের প্রতি বিশেষ রুষ্ট হন এই রাতে। কুন্তলার গলা শুকিয়ে গেল। সে বলল, কেন? শৈলা মন্দিরের বাইরে ইশারা করল। ওই নদীর ধারে এসো, দেখাবো। শৈলা নদীর কালো জলের দিকে আঙুল তুলে বলল, এই নদীতে এক সময় অনেক নিঃসন্তান নারীরা, যারা দেবীর কাছে মানত করে সন্তান লাভ করত, সেই সন্তানকেই পরবর্তীতে সাংসারিক ঝগড়া বা অন্য কোনো কারণে ফেলে যেত এবং তাদের দেবীর দেওয়া জীবন শেষ করে দিত। তাদের আত্মা এখনো এখানে ঘোরে। দেবী তাদের প্রতি রুষ্ট, কারণ তারা তার দেওয়া জীবন নষ্ট করেছে। তাই তিনি আজকের রাতে নতুন একজনকে বেছে নেন তার রাগ প্রশমিত করার জন্য। কুন্তলা বলল, বেছে নেন মানেটা কি? তিনি একজন নিঃসন্তান নারীর দেহে প্রবেশ করেন এবং সেই নারীকে গর্ভবতী করেন, কিন্তু সে গর্ভ স্বাভাবিক নয়। অভিশাপ ভরে দেয় তার পেটে অভিশাপ। কুন্তলা পিছিয়ে গেল। তো তুমি কি বলছো এইসব? শৈলা তার দিকে এগিয়ে এলো। আমিও একদিন দেবীর কাছে সন্তান চেয়েছিলাম। তিনি আমাকেও গর্ভ দিয়েছিলেন, কিন্তু সে গর্ভ কখনো প্রসব হয়নি। আমি বহন করেছি বছরের পর বছর। কেন জানো? কারণ আমিও তোমার মতো এক অমাবস্যার সাঁঝের পর দেবীর কাছে এসেছিলাম। শৈলা তার ভিজে শাড়ি সরিয়ে তার পেট দেখালো। পেটের চামড়া স্বচ্ছ, তার নিচে একটা কালো কিসের যেন নড়নড়ে আকার দেখা যাচ্ছে। মানুষের আকৃতি নয়, কোনো অলৌকিক জগতের কোনো বিকৃত প্রাণী। কুন্তলা চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেল। শৈলা বলল, দেবী আজ তোমাকে বেছে নিয়েছেন। তোমার বোনার শাড়ি তিনি গ্রহণ করেছেন। এখন তার দান তোমাকে নিতেই হবে। কেউ মুক্তি পায়নি আজ অব্দি, তুমিও পাবে না। শৈলা হাত বাড়ালো। তার হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো নীল। সে কুন্তলার পেটের ওপর আঙুল স্পর্শ করল। কুন্তলা অনুভব করল তার পেটে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, যেন বরফের সাঁড়াশির ভীষণ টান। না! কুন্তলা চিৎকার করে পিছনে দৌড় দিল। শৈলা হাসতে লাগলো। সেই হাসি
মন্দিরের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। দৌড়িও না, দেবীর দান ফেরত দেওয়া যায় না। দেবী আজ জেগেছে, তাকে কোনোভাবেই কেউ আটকাতে পারবে না। কুন্তলা বনের দিকে দৌড়লো, কিন্তু বনের গাছগুলো যেন জীবন্ত হয়ে তার পথ রোধ করতে লাগলো। লতা গুল্ম তার পা জড়িয়ে ধরে। অন্ধকারে সে দেখতে পেল চারিদিকে অস্পষ্ট অনেক নারী মূর্তি, সবাই গর্ভবতী, সবারই পেটে কিছু একটা নড়ছে। তারা একত্রিত হয়ে চিৎকার করছে, আমাদের সঙ্গে থাক, আয় আয় না, একা একা বহন করতে যে খুব কষ্ট হয়। কুন্তলা হাঁপাতে হাঁপাতে একটা গাছের আড়ালে লুকালো। সে দেখল শৈলা ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু এবার তার চেহারা পাল্টে গেছে। চোখের জায়গায় কালো এক গর্ত, মুখের মধ্যে জিভ নেই, আছে শুধু মাড়ি, পচে যাওয়া কিছু দাঁত। হঠাৎ কুন্তলার মনে পড়ল ভাগীরথীর কথা। শিলাবতী দেবী আসলে কোনো দেবী নন, তিনি এক প্রাচীন আত্মা, যে নিঃসন্তান নারীদের শরীর দখল করে, তাদের মাধ্যমে অপার্থিব সন্তান ধারণ করে। কিন্তু সে সন্তান কখনো জন্মায় না, শুধু মায়ের জীবন শুষে নেয়। শৈলা এখন কুন্তলার কাছাকাছি। তুমি পালাতে পারবে না, দেবী ইতিমধ্যে তোমার ভেতরে বীজ বপন করেছেন। কুন্তলা হাত দিয়ে পেট চেপে ধরল। সত্যিই তার পেটে একটা অস্বাভাবিক গরম অনুভূতি হচ্ছে, যেন কিছু একটা ভেতরে বাড়ছে। কিন্তু কেন? আমি তো শুধু একটি সন্তান চেয়েছি। কুন্তলা কাঁদতে লাগলো। শৈলা বলল, দেবীও চান, তিনি চান অসংখ্য সন্তান। তিনি নিজের দেহে ধারণ করতে পারেন না, তাই তিনি অন্য নারীদের ব্যবহার করেন। তোমার শরীরে যে সন্তান বাড়ছে, সেটা একসময় তোমার আত্মাকে গ্রাস করবে, আর দেবী তারপর আবার নতুন একজনকে খুঁজবেন। কুন্তলা হঠাৎ একটা কথা ভেবে দেখল। তুমি বললে দেবী নিঃসন্তান নারীদের শরীর বেছে নেন? হ্যাঁ, ঠিকই বলেছ। তাহলে তুমি কেন এখনো গর্ভবতী? তুমি তো এখন দেবীর বাহন হয়েছ, তোমাকে তো দেবীর মুক্তি দেওয়া উচিত ছিল, তাই না? তাহলে কেন তুমি সেই পাপ বহন করছো? শৈলা থমকে দাঁড়ালো। তার মুখে প্রথমবারের মতো দ্বিধা দেখা দিল। কুন্তলা বলতে লাগলো, দেবী তোমাকে ব্যবহার করছে, আর তুমি তার হয়ে অন্য নারীদের ফাঁদে ফেলছো। তুমি নিজেও তো ভুক্তভোগী, কেন অন্য কেউ টেনে আনছো? শৈলার চোখে জল আসলো। আমিও মুক্তি চাই। যদি কেউ আমার জায়গা নেয়, তবে আমিও মুক্তি পাবো, আর সেই কারণেই আমি এই কাজ করছি। মুক্তি চাও? কুন্তলা সাহস করে এগিয়ে গেল। তাহলে দেবীর বিরুদ্ধে গিয়ে তার এই চক্র থামাও। এইবার শৈলার চোখে রাগ ফুটে উঠল, মুখে যেন এক প্রতিশোধের আগুন। তারা দুজন মিলে পুনরায় মন্দিরে ফিরল। শিলাবতীর মূর্তির চোখ এখন খোলা, সেখানে এক কুটিলতা দৃষ্টি। শৈলা বলল, দেবী, আমি আর তোমার দাসত্ব করব না। মূর্তি থেকে একটা বিকট চিৎকার বেরোলো। মন্দির কেঁপে উঠল, চারিদিক যেন তোলপাড় অবস্থা। শৈলা কুন্তলাকে বলল, মন্দিরের নিচে একটা গোপন কক্ষ আছে, সেখানে দেবীর আসল মূর্তি আছে, একটি পাথরের শিশুর মমি। সেটা ধ্বংস করতে হবে। কুন্তলা মন্দিরের মেঝে থেকে একটা নড়বড়ে পাথর সরালো। তারা দেখল নিচের দিকে একটি সিঁড়ি নেমে গেছে। তারা সেটি অনুসরণ করে নেমে গেল। নিচের কক্ষে বাতি জ্বলছিল, মাঝখানে একটি শিলাফলক, তার উপর শায়িত এক পাথরের শিশুর মমি। তার চোখ দুটি হীরকের এবং জ্বলজ্বল করছিল। শৈলা বলল, এই শিশুটি শিলাবতীর নিজের সন্তান।
1000 বছর আগে মারা গিয়েছিল। সেই থেকে সে অন্যের সন্তান চায়, কিন্তু পাথরের দেহে তা সম্ভব নয়, তাই সে অন্য নারীদের মাধ্যম বানায়। মমিটি হঠাৎ নড়ে উঠল। তার মুখ ফুটে বেরোলো কালো ধোঁয়া, যা শৈলার দিকে ছুটে এলো। কুন্তলা দ্রুত মন্দিরে রাখা ত্রিশূলটি উঠিয়ে নিয়ে মমির বুকে আঘাত করল। পাথর ফেটে গেল, হীরক চোখ দুটি নিভে গেল, কালো ধোঁয়াও উভে গেল। শৈলা মাটিতে লুটিয়ে পড়ল। তার পেট থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আকাশে মিলিয়ে গেল। তার পেট এখন শুকনো, খালি এবং স্বাভাবিক। শৈলা কাঁদতে লাগলো। মুক্তি হলো, শেষমেশ মুক্তি হলো। কুন্তলা অনুভব করল তার পেটের গরম ভাব কেটে গেছে। কুন্তলা গ্রামে ফিরেছে। সে আর শিলাপতির মন্দিরে যায় না। লোকেরা বলে মন্দির এখন ভেঙে পড়েছে, দেবীর মূর্তিতে ফাটল ধরেছে। একদিন ভাগীরথী কুন্তলাকে বলল, শুনেছি তুমি শিলাপতির মন্দিরে গিয়েছিলে। জানো ওই মন্দিরের আসল রহস্য? শিলাপতি কোনো দেবী নয়, ও আসলে এক উন্মাদা মা ছিল। কিন্তু কোনো এক অজানা কারণে এক সাধুর অভিশাপ পায় সে, এবং তার শিশু সেই অভিশাপে পাথর হয়ে যায়। তারপর শিলাপতি নিজের সন্তান শোকে ওই মন্দির অঞ্চলেই নিজের প্রাণ দেয়। তারপর থেকে সমস্ত সন্তান সম্ভবা নারীদের সে নিজে শিকার বানায়। কুন্তলা শুধু হাসল। সেদিন রাতে তার স্বপ্নে শৈলা এলো। এখন তার চেহারা অনেক সুন্দর, পরিধানে পরিষ্কার শাড়ি। সে বলল, ধন্যবাদ, আজ তোমার জন্যই আমরা সবাই মুক্ত। স্বপ্ন থেকে জেগে কুন্তলা দেখল তার বালিশের পাশে একটি ছোট পাথরের টুকরো, হীরকের মতো চকচকে। সে সেটা তুলে নিল। পরের মাসেই কুন্তলা জানতে পারল সে গর্ভবতী। ডাক্তার নিশ্চিত করলেন এবারেরটি সম্পূর্ণ স্বাভাবিক গর্ভধারণ। কুন্তলা নদীর ধারে দাঁড়িয়ে, হাতে সেই পাথর টুকরো। সে সেটা নদীর জলে ছুঁড়ে দিল। জল থেকে একটা আলোর ঝিলিক উঠল, যেন কৃতজ্ঞতার সংকেত। পেছন থেকে তার স্বামীর কণ্ঠ ভেসে আসলো, তাহলে চলো এবার ঘরে ফিরি। কুন্তলা ফিরে তাকালো, হাসল। এবারের হাসিতে কোনো ক্লান্তি নেই, শুধু আশা। আর দূরের ভেঙে পড়া মন্দিরে কোথাও যেন এক সন্তানহারা মা শেষবারের মতো হাসল, আর চিরতরে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। শুনছিলেন শিলাবতীর অভিশাপ। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে আজ প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এক মুহূর্তেরও ভয় মিস না হয়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে।